আসসালামু আলাইকুম। আপনি একজন ট্রিপল ইঞ্জিনিয়ার হিসেবে জবের এক্সাম দিচ্ছেন। তো আপনার ব্রাঞ্চ, নোড, জাংশন এগুলা সম্পর্কে ধারণা থাকাই দরকার। এগুলা আপনার বিভিন্ন সার্কিট অ্যানালিসিসও কাজে লাগবে। এছাড়াও জব ছাড়াও একজন ইঞ্জিনিয়ারের এই সমস্ত বেসিক জিনিসের ধারণা থাকাই দরকার। এগুলা ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে। আজকে আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে ব্রাঞ্চ, নোড এবং জাংশন সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া নিব। তো ব্রাঞ্চ, নোড অথবা জাংশন এগুলো সম্পর্কে ধারণা নেওয়ার আগে আপনাকে জানা লাগবে যে এটা যদি একটা এলিমেন্ট হয়, এটা হইতে পারে একটা রেজিস্টর বা অন্য যে কোনো এলিমেন্ট। আমরা ধরে নিচ্ছি এটা একটা রেজিস্টর। তো সেক্ষেত্রে আপনি এটা জানেন যে এখানে যদি আমি কারেন্ট ফ্লো করি, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজটা ড্রপ হবে ভি ইকুয়াল টু আইআর এই রেসপেক্টে। এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ কখনো সমান হবে না। এই পয়েন্টের ভোল্টেজ যদি 20 থাকে, তাহলে সেই 20 ভোল্টেজ এখানে একটা সার্টেন ড্রপ হবে। ধরলাম এখানে 5 ভোল্টেজ ড্রপ হলো, এখানে 20 ভোল্টেজ ছিল, এখানে 5 ভোল্টেজ ড্রপ হলো, তাহলে এখানে 15 ভোল্টেজ থাকবে। অর্থাৎ কোনো একটা এলিমেন্ট পার হলে ভোল্টেজ ড্রপ হয়, এটা আমরা জানি। এই সেন্সটাকে আমরা এখন কাজে লাগাই এই সব ব্রাঞ্চ, নোড, জাংশনটাকে অ্যানালাইসিস করব। তো আপনাকে বুঝতে লাগবে যে এইটার নাম যদি আমি এ দেই, তাহলে এই পয়েন্টটার নাম আমাকে বি দেওয়া লাগবে, কেননা এই দুটা ভিন্ন পয়েন্ট, এই দুটা পয়েন্টের ভোল্টেজ আলাদা। বাট এটা যদি এরকম হয় যে এটা একটা তারের একটা মাথা, এটা একটা তারের একটা মাথা এবং মাঝখানে কোনো এলিমেন্ট নাই, আমি আবার বলতেছি মাঝখানে কোনো এলিমেন্ট নাই, হইতে পারে চেহারাটা আপনার এরকম লাগতেছে অথবা হইতে পারে চেহারাটা এরকম লাগতেছে, বাট মাঝখানে যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজ সেম। এইটার নাম এ দিলে এটারও নাম আমরা এ দিব। আশা করি এতটুকু বুঝছেন। তো আসেন আমরা এই সার্কিটটার মধ্যে এখন আমরা পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করি এবং এই পয়েন্টের নাম দিচ্ছি এ। এরপর আমরা একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজ চেঞ্জ হবে, তো এটার নাম দিলাম বি। এরপর আরেকটা এলিমেন্ট 1 ওহমের রেজিস্টর, যেহেতু এখানে একটা 1 ওহমের রেজিস্টর আছে, যেহেতু এখানে একটা 1 ওহমের রেজিস্টর আছে, তাহলে এই পয়েন্টটার নাম আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ভোল্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছে, তো এটার নাম দিলাম সি। এইটুকুর মধ্যে কোনো এলিমেন্ট নাই, যেহেতু এখানে কোনো এলিমেন্ট নাই, তাহলে এই লাইনটা পুরোটা সেম ভোল্টেজ থাকবে, তো এটারও নাম দিচ্ছি সি। এরপর একটা এলিমেন্ট 2 ওহমের রেজিস্টর, তাহলে এই পয়েন্টটার নাম চেঞ্জ হবে, হবে ডি। এখানে যেহেতু সি আছে এবং একটা এলিমেন্ট আছে, তো এলিমেন্ট পারলে ভোল্টেজ চেঞ্জ, নাম চেঞ্জ, নাম কি দিলাম ই। এরপর ডি এর পরে, আচ্ছা এখানে ই থেকে এই পয়েন্টে কোনো এলিমেন্ট নাই, তাহলে এটারও নাম এ। এই পয়েন্টে কোনো এলিমেন্ট নেই, এটারও নাম এ। এবং এখানেও মেনটেন হচ্ছে একটা এলিমেন্ট, তো ডি এর পরে আবার এ হচ্ছে, ই এর পরে আবার চেঞ্জ হয়ে এ হচ্ছে। তো পারফেক্টলি পুরোটার নামকরণ করলাম। এখন আসতেছে ব্রাঞ্চ কি। ব্রাঞ্চ হচ্ছে এনি এলিমেন্ট অফ এ সার্কিট, অর্থাৎ এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এটা 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 একটা ব্রাঞ্চ। অর্থাৎ এখানে 7টা ব্রাঞ্চ আছে। এনি এলিমেন্ট অফ এ সার্কিট, সার্কিটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলা এক একটা ব্রাঞ্চ। তাহলে এখানে ব্রাঞ্চ আছে 7টা। এখন প্রশ্ন হচ্ছে নোড আছে কয়টা। নোড হচ্ছে 2টা ব্রাঞ্চ এক জায়গায় কানেক্ট হলে, 2টা ব্রাঞ্চ, 2টা বা 2 এর বেশি ব্রাঞ্চ এক জায়গায় কানেক্ট হলে সেটাকে বলা হয় নোড। তো আমরা কি দেখতে পাচ্ছি যে 2টার বেশি ব্রাঞ্চ যেখানে কানেক্ট হবে সেটাই হবে নোড। তো এখানে আমরা কি কি পয়েন্ট বের করছিলাম, এ বি সি ডি ই, অর্থাৎ এখানে 5টা ভিন্ন ভিন্ন পয়েন্ট আছে। তো এই 5টা এখানে নোড। এটা বোঝার জন্য এইভাবে বোঝা যায় যে এই যে এই পয়েন্টটাতে 2টা নোড, 2টা ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে, তো এটা একটা নোড। এই 3টা, এইটা পুরাটা মিলে একটাই পয়েন্ট ছিল এ পয়েন্ট, এই এ পয়েন্টটাতে 3টা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে, এই যে এইটা ব্রাঞ্চ, এইটা ব্রাঞ্চ, এইটা ব্রাঞ্চ, তো এটা একটা নোড। এই পয়েন্টটাতে 3জন কানেক্ট হয়েছে, এটা একটা নোড। এই পয়েন্টটাতে 3জন কানেক্ট হয়েছে, এটা একটা নোড, এটা একটা নোড এবং এটা একটা নোড। তাহলে নোড টোটাল হলো কয়টা, 5টা, এ বি সি ডি ই। এই প্রতি 5টা হচ্ছে আমাদের এক একটা নোড। তো এখানে নোড হচ্ছে 5টা, 5টা কে কে, এ বি সি ডি ই, এই 5জন হচ্ছে আমাদের নোড। আর আমাদের ব্রাঞ্চ হচ্ছে 7টা। এরপরে সহজ হিসাব, ব্রাঞ্চ গেল, নোড গেল। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের ব্রাঞ্চ হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আর নোড হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আশা করি বুঝতে পারছেন। নোড বের করার জন্য আমরা কি চেক করলাম, আমরা এলিমেন্ট দেখবো, একটা করে এলিমেন্ট পার হবো, নাম চেঞ্জ করবো, এইভাবে পুরোটা নামকরণ করবো, যে কটা নামকরণ করার লাগবে সে কটাই নোড, দ্যাটস ইট। এরপর আস্তে আস্তে জাংশন এবং নোড। নোড এবং জাংশনের মধ্যে জাস্ট এতটুকুই তফাৎ যে মিটিং পয়েন্ট অফ 3 অর মোর ব্রাঞ্চেস, অর্থাৎ 3টা বা এর বেশি ব্রাঞ্চ এক জায়গায় অ্যাড হলে সেটাকে জাংশন বলে, আর একটু আদর করে জাংশন বলে, আপনি সেটাকে নোডও বলতে পারবেন। এই জায়গাটা দেখেন, এই পয়েন্টটা, এখানে এই একটা ব্রাঞ্চ এবং এই একটা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে, এখানে 2টা ব্রাঞ্চ কানেক্ট হয়েছে, তো এটা একটা নোড, বাট এটাকে আপনি জাংশন বলতে পারবেন না, এটা জাংশন না। বাট এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটাতে 3জন কানেক্ট হয়েছে, যেরকম এই পয়েন্টটা, এই যে এই ব্রাঞ্চটা কানেক্ট হয়েছে, এই ব্রাঞ্চটা কানেক্ট হয়েছে, এই ব্রাঞ্চটা কানেক্ট হয়েছে, তো এখানে যেহেতু 3জন কানেক্ট হয়েছে, তো এইটা হচ্ছে একটা
জাংশন। সেম ওয়েতে এটা আবার একটা নোডও বলা যেতে পারে, কেননা দুইজন তো কানেক্ট হয়েছে, নোডের সংখ্যা ছিল 2 এর বেশি হলেই হবে, তো এটা নোডও একই সাথে এটাকে জাংশনও বলা যাবে। তো এই নামকরণগুলো আমাদের জানা লাগবে। বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে নোড জাংশন এইভাবে বলা থাকবে, তো আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন যে কোনটা নোড আর কোনটা জাংশন, সেক্ষেত্রে তো হবে না। এছাড়া পরবর্তীতে বিভিন্ন ভাইবার এবার তো এটা জিজ্ঞেস করতে পারে, ছোট ছোট এমসিকিউতে আসতে পারে।